রব্বুল আলামিন বললেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনুল কারীমে কখনো আপনাকে বিশ্ববাসীর জন্য নবী বানিয়ে পাঠিয়েছি, রসুল বানিয়ে পাঠিয়েছি, আবার কখনো রাহমাতুল লিল আলামিন বলে সমস্ত জগতের জন্য রহমত হিসাবে বলেছি। কিন্তু সূরাতুল ফাতিহায় আল্লাহ বললেন শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি সাক্ষ্যদাতা হিসাবে পাঠিয়েছি। আপনি পৃথিবীর জমিনে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীর জমিনে আসছেন। এটা যেন কিয়ামতের দিন কোনো বান্দা বলতে না পারে আমাদের কাছে ইসলামের কোনো বাণী আসেনি, তাওহীদের কোনো বাণী আসেনি, একত্ববাদের ঘোষণা আসেনি, তাই আমরা কুফরিতে নিমজ্জ ছিলাম। এই কথা যেন কেউ না বলতে পারে, সেজন্য আপনাকে শাহিদান হিসেবে পাঠিয়েছি। সেই হেরা পর্বত থেকে শুরু করে যেখানে কোরআন নাজিল হয়েছে, মক্কার অলিতে গলিতে, মদিনার অলিতে গলিতে আপনি নবী, আমি এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, এইটার জন্য আপনাকে আমি সাক্ষীদাতা বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওই রাহমাতুল লিল আলামিন নবীর কোন উম্মত যদি কিয়ামতের দিন বলে আমরা পাহাড়ে ছিলাম, জঙ্গলে ছিলাম, আমাদের কাছে কোনো নবী আসেনি, কোনো রসুল আসেনি, তাই আমরা তোমার দাওয়াত পাই নাই, তুমি যে একত্ববাদের মালিক, তুমি তৃত্ববাদ নও, তুমি একমাত্র ক্ষমতার অধিকারী, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সমস্ত ক্ষমতার অধিপতি, এটা আমাদের কাছে নিউজ আসে নাই। এটা বললে কিয়ামতের দিন কোনো পার পাওয়া যাবে না। নবীজি এসেছেন, কোনো না কোনো ভাবে মানুষের কাছে দাওয়াত চলে গেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হাবিব, শাহেদানের হিসাব শেষ, এবার আপনাকে আমি বলতে চাই ও মুবাশশিরা ওয়া নাযীরা, আপনি জান্নাতের শুভ সংবাদ দিবেন, ঈমানদারদেরকে শুভ সংবাদ দিবেন, বেঈমানদেরকে শুভ সংবাদ দিবেন। যার কপালে আল্লাহ হেদায়েতের আলো রেখেছেন সে ব্যক্তি হেদায়েত পেয়ে যাবে। আপনি এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। তাকে দাওয়াত দিয়েছি, অমুক সম্রাটকে দাওয়াত দিয়েছি, ঈমান আনে নাই, এটা নিয়ে আপনার মন খারাপের কিছু নাই। আপনি দাওয়াত দিলে কোনো মানুষ যদি ঈমান আনে সেখানে আপনার যেমন বোনাস পয়েন্ট থাকবে, কেউ যদি ঈমান না আনে তারপরেও আপনার মজুরি পাওনা ঠিক থাকবে। সুবহানাল্লাহ বলেন। আপনি দাওয়াত দেন, নিলে নিল, না নিলে নাই, এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। তো শুভ সংবাদটা কি? নবীজিকে জিজ্ঞেস করুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত ঈমানদার কিয়ামতের দিন আল্লাহকে দেখবে, এটা একটা তার খায়েশ, এটা তার একটা ইচ্ছা, কিন্তু জান্নাত যেখানে অনন্তকাল থাকবে এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমরা যে জান্নাতে থাকবো এটা সম্পর্কে যদি আমাদেরকে একটু জানান। নবীজি বললেন ইটগুলো হবে স্বর্ণের আর রূপার। সুবহানাল্লাহ বলেন। যে ছাদ দেওয়া হবে সেখানে সেগুলো ছাদের কংক্রিট গুলো ইয়াকুত পাথর দিয়ে হবে। আর হরিণের মধ্যে একটা স্পেশাল গোস্তের মতো একটা পিণ্ড পাওয়া যায়, এইটার কস্তরি, এইটার অনেক সুঘ্রাণ হয়। ওইটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সিমেন্ট গুলোকে গুলবেন। সেখানে কোনো এয়ার ফ্রেশনার লাগবে না, আপনার রুম কখনো দুর্গন্ধ হবে না। নবীজি আমার জান্নাতের বয়ান দিচ্ছেন দুনিয়ায় দাঁড়িয়ে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত কি দেখা যায়? কেউ দেখছেন? আছেন এখানে? জান্নাত কেউ দেখেছি? এটা কি উপস্থিত নাকি অনুপস্থিত? অনুপস্থিত বলেন না, এটা দেখি নাই। যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, যেটা পাশে আছে কিন্তু ধরতে পারি না, এটার নাম অনুপস্থিত, অর্থাৎ গায়েব। আরবি কি? জোরে বলেন। নবীজি গায়েবের সংবাদ দিচ্ছেন। এখনো জান্নাতে গিয়েছি কেউ? নবীজি বলা শুরু করলেন ইটগুলো আর ছাদের কংক্রিট গুলো কোনোটা সোনার, কোনোটা রূপার। আর ছাদের যে কংক্রিট ডালাইগুলো হবে, ইটের মধ্যে যে ধরনের সিমেন্ট গালা হবে, এগুলি কস্তুরীর ঘ্রাণ আসবে, মেশকে আম্বরের ঘ্রাণ আসবে। তো
তোমার সেখানে অনন্তকাল গ্রানগুলো আসতেই থাকবে। 100 বছর পরে বিল্ডিংটা ড্যামেজ হয়ে যাবে, এমন কোনো কারণ নাই। সুবহানাল্লাহ বলেন। শুভ সংবাদ কিনা? রাসূলকে আল্লাহ বলেছেন আপনি শুভ সংবাদদাতা, জান্নাতের শুভ সংবাদ দিচ্ছেন কিনা? জোরে বলতে হবে। আপনারা আমার কথা বুঝেন? নবীজিকে আল্লাহ শুভ সংবাদদাতা বললেন। আমি শুভ সংবাদদাতার একটা ব্যাখ্যা দিচ্ছি। যদি কোনো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলে আল্লাহকে স্বীকৃতি দেয়, আর নবী মুস্তাফার প্রতি ঈমান আনতে গিয়ে যদি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট বাক্যের উপর যদি কোনো মানুষ ঈমান আনে, আমার নবীজি বললেন কিয়ামতের দিন সব পানিশমেন্ট শেষ হয়ে যাওয়ার পরেও ওই বান্দাকে রব্বুল আলামিন জান্নাতে পাঠিয়ে দিবেন। এত বেশি গুনাহ করেছে, এত বেশি গুনাহ করেছে। শুভ সংবাদ শোনাচ্ছি, মনে আছে তো? নবীজিকে আল্লাহ কি বললেন? শুভ সংবাদদাতা। আমি শুভ সংবাদ শোনাচ্ছি, কিয়ামতের ময়দানে পুরো মাঠ খালি হয়ে যাবে, সব মানুষ জান্নাত জাহান্নামে ফয়সালা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন বান্দার জন্য অপেক্ষা করবেন যার অন্তরের মধ্যে সরষে দানা ঈমান আছে। কি দানা? কতটুকু সরিষা? এত বড়? কত ছোট? আঙ্গুল দিয়ে চাপ দিলে উঠে, ধরলে উঠে না, চাপ দিলে উঠে। এটার নাম কি? সরষে দানা। পিছন থেকে বলেন এটার নাম কি? আল্লাহ বললেন তার হাবিবের মাধ্যমে শুভ সংবাদ দিচ্ছেন, একটা সরষে দানা ঈমান যার কলবে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার প্রতি তার রেসপেক্ট ছিল, পরিপূর্ণ ঈমান ছিল। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সদকা নাই, তাহাজ্জুদ নাই, ঈদের দিনও নামাজ পড়ে না। আছেন এরকম? গরু জবাই করতে হবে, সে ছুরির ধার দেয়। নামাজের এত অর্থনৈতিক অবস্থা এত অসচ্ছল যে ব্যক্তির পেটের ধান্দায় কোথায় নাই, ঈদগাহে নামাজে না, সে গরু দোয়াইতেছে। ঠিক কিনা বলেন? এই ধরনের মানুষ, কিন্তু তার ভিতরে ঈমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে নিজ কুদরতি হাত দিয়ে জাহান্নাম থেকে তাকে টেনে তুলবেন। টেনে তুলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার জন্য আমি জান্নাত রেডি করেছি। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি জাহান্নাম থেকে উঠে এসে আল্লাহকে বলবে মাবুদ তুমি কুল্লি শাইইন কাদির, তুমি গফুরুর রহিম, তুমি হান্নান, তুমি মান্নান, তুমি দাইয়ান, তুমি সুবহান। সুবহানাল্লাহ বলেন। তুমি পবিত্র, তোমার সঙ্গে মস্কারি এটা মানায় না, তুমি অশ্লীলতায় তোমার সঙ্গে কোনো সম্পর্ক নাই, বেহায়াপনায় সম্পর্ক নাই, তুমি মানুষকে মিথ্যা ভরসা দাও না। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আমরা কি বলি? তাওয়াক্কালতু আলাল্লাহ। আমাদেরকে যিনি ভরসা দেয় বরাবর, তিনি কে? জোরে বলতে হবে, কে তিনি? তাই বান্দা বলা শুরু করবে মাবুদ তুমি মস্কারি করছো, এটা তোমার সঙ্গে মানায় না, আমার মতো একটা গুনেহগারকে তুমি জান্নাতে দিবা। শুভ সংবাদের বয়ান মনে আছে তো? আমরা কিন্তু ক্লাস করছি, মাথায় থাকতে হবে। ঈদ মিলাদুন নবী বিরানের পোটলা নিয়ে ঘুমায় গেলাম, আবার আগামী বছর আসলাম, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, মিলাদুন নবী শেষ নয়। শুভ সংবাদ কি সেটা জানতে হবে। তিনি আসছেন, আল্লাহ বলছেন শাহেদ, সাক্ষ্যদাতা হিসেবে তিনি আমাদেরকে প্রমাণ করেছেন। আল্লাহকে কি আমরা দেখেছি? জোরে বলেন দেখেছি। কিন্তু নবী মুস্তাফাকে সুবহানাল্লাহ বলেন আমরা দেখি নাই। সাহাবায়ে কেরাম দেখছি কিনা? এখনো কোন আশেক রাত্রে যদি ওযু করে ঘুমায়, সব সময় দরুদ পড়ে, আমার নবী স্বপ্নে আসে কিনা? তার মানে নবীজি একজন আসছেন, এটা কোরআন বলছে সত্য। ঠিক কিনা বলেন? তো আমরা নবীজিকে শাহেদ জানলাম, মুবাশশির। ওই ব্যক্তি বলবেন মাবুদ এটা তোমার সঙ্গে মানায় না, নিশ্চিত জাহান্নামী, আমি কোনো আমল নাই, সবকিছু আমি জানি, এখানে মিথ্যার কোনো আশ্রয় নাই, এটা কোনো কমিশনারের অফিস না যে আমাকে গেলেই লিখে দিবে। এই লোকের চরিত্র ভালো, চোরকেও লেখা দেয় ভালো, ইমাম সাহেবকেও লেখা দেয় ভালো। ঠিক কিনা বলেন? তো এখানে এরকম কোনো চান্স নাই মাবুদ, আমি জানি, আমি নিশ্চিত জাহান্নামী, কিন্তু তুমি আমারে বলতেছো এটা তোমার জান্নাতের গেট, তুমি এটার ভিতরে ঢুকো। আল্লাহ বলবেন ঢুকার আগে একটা কাজ করো, তুমি যে জীবনে পৃথিবীর মধ্যে যা যা কাজ করছো এই আমলনামাটা পড়ো। সুবহানাল্লাহ বলেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা।
কোরআন তো পড়ি না, কিয়ামতের দিন একটা আমলনামা দিবে। সুবহানাল্লাহ বলেন। জীবনে যা করছি, বাটপাড়ে, সাতপাড়ে, 2 নাম্বারি, ঠকবাজি, কেমন মানুষকে নিঃস্ব বানিয়ে দিয়েছি, সব উঠবে কোথায়? জোরে বলেন কোথায়? আমলনামায়। আল্লাহ বলবেন, আমলনামাটা পড়া শেষ হলো, সে কি করবে? বড় বড় গুনাহগুলো না বলে বান্দা আল্লাহর সামনে তার জীবনের ছোট গুনাহগুলি বলবে। সুবহানাল্লাহ বলেন। কলা খাইয়া কলার খোসাটাকে রাস্তায় ফালায় দিছে, পথিক যাওয়ার সময় পিছলা খাইয়া পড়ে গেছে, ঠিক কিনা বলেন? এই ধরনের ছোট ছোট গুনাহ, অনিচ্ছায় তার গুনাহ, ভাত পড়ে গেছে, টাইনা খায় নাই, অন্যায় ভাবে বউর গালে থাপ্পড় মাইরা দিছে, বুঝেন নাই? মায়ের সঙ্গে ঝগড়া করতে গিয়ে মাকে এমন গালি দিয়েছে, পেটে নেওয়া অসার্থক হয়েছে। আছেন এরকম? ভাইয়েরা আমার, সে ছোট ছোট গুনাহগুলি বলবে। এরপর আল্লাহ বলবে, তোমার গুনাহগুলো ছোট ছোট বললা, ঠিক আছে, তাহলে তোমার জন্য যে জান্নাত দিয়েছে এই দরজা দিয়ে ঢুকো। সে আল্লাহকে বলবে, মিথ্যা নাকি সত্য আল্লাহ জানে, সে আস্তে করে ভিতরে ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। শুভ সংবাদ দিচ্ছেন কে? কি পরিমাণ ঈমান? জোরে বলতে হবে, কি পরিমাণ? সরষে দানা ঈমান। সে জান্নাতের গেটের ভিতরে ঢুকেই দেখবে সব কিছু স্বর্গীয় জিনিস। জান্নাতটা এত সুন্দর, সে ঢুকে 1 পা দিয়ে আবার 2 পা পেছন দিয়ে জান্নাতের গেট থেকে বের হয়ে যাবে। আল্লাহকে বলবে, মাহবুব, আমি যে আমলনামা পড়ছি এগুলি সব ছোট ছোট গুনাহ, আমি সবগুলি বলি নাই, একটু বড়গুলি বলতে চাই তোমারে। সুবহানাল্লাহ বলেন। সে চিন্তা করছে ছোট ছোট গুনাহগুলি বলার পরেও রব্বুল আলামিন রহমানুর রহিম আমাকে দয়া করে এত বিশাল জান্নাত দিয়েছেন, আমি বড় গুনাহগুলি যদি বলি আমার মাফ করে আরো বড় জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। আপনারা আমার আলোচনা বুঝতেছেন না? বলতেছে সে ছোট গুনাহ পড়ে এত বড় জান্নাত, সে চিন্তা করতেছে আমি তো অনেক গুনাহ বলি নাই, লাভ দিয়ে পিছনে এসে বলতেছে, আল্লাহ আমার তো অনেক গুনাহ এখনো বলা হয় নাই। আল্লাহ বলতেছে, যা বলছো বলছো, তোমার জন্য জান্নাত নির্বাচন হয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুভ সংবাদ দিলেন কে? রাসূলুল্লাহ। কোরআন বলছে তিনি মুবাশশির, শুভ সংবাদদাতা, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, শুভ সংবাদের ব্যাখ্যা শুনে যাচ্ছি। এবার আপনাদের সামনে ওয়ানাদিরা, তিনি যে আমাদেরকে ভয়ের খবর শোনালেন, চুরি করলে তোমার কি অবস্থা হবে, অন্যের বউকে ভাগায় নিয়ে গেলে কি সমস্যা হবে, আল্লাহ সেটাও আমার নবীর মাধ্যমে কি করেছেন? জানিয়েছেন। এইটা কি আমরা নারাজ নাকি খুশি? নিশ্চিত খুশি। কারণ আমাকে যদি বলে দেয়া না হয় যে তুমি হেলমেট ছাড়া রাস্তা বের হইলে তোমাকে 5,000 টাকা ফাইন করে দিবে পুলিশ, কেমন? এটা যদি আমি না জানি আর হেলমেট ছাড়া বেরিয়ে গেলাম, পুলিশ আমার নামে একটা মামলা করে দিল আর কি, আপনাদের হুজুরের নামে একটা মামলা করে। এবার বলেন, পুলিশ কি ইলিগেল নাকি লিগেল? লিগেল। এটা অ্যানাউন্স করা হয়ে গেছে, এই আইনটা সাবমিট হয়ে গেছে, পাস করা হয়ে গেছে, গেজেট আকারে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আমি জানি না এটা কি সরকারের ভুল নাকি আমার ভুল। এই জন্য নবীকে নাযীরা বানিয়ে পাঠিয়েছেন, ভয়ের খবর জানিয়েছেন। চুরি করলে কি হবে, যাকাত না দিলে কি হবে, কোন প্রার্থী যখন তোমার কাছে হাত পাতবে আল্লাহর নাম নিয়ে, আল্লাহকে ওয়াস্তে তাকে তুমি যদি ফেরত দাও, তোমার কি ধরনের অভিশাপ আসবে, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর নবীর কাজ হচ্ছে আমাদেরকে জানিয়ে দেওয়া। তিনি আসলেন আমাদের মাঝে সাক্ষ্যদাতা হিসাবে, মুবাশশির, শুভ সংবাদদাতা হিসাবে। এরপর আল্লাহ বললেন, নাযীরা নাযীরা, তিনি তোমাদেরকে ভয় দেখাবেন। 1 ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে ছাইরা দাও, 86 বছর আগুনে জ্বলতে হবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। জানিয়ে দিলেন কে? রাসূলুল্লাহ। জানিয়ে দিলেন কে? যিনি মিলাদুন নবীর আগমনের মাহফিলে আমরা এসেছি, যার মিলাদের সম্মানে, খুশিতে, যে নবীর আগমনের খুশিতে এসেছি, তিনি আমাদেরকে জানিয়ে দিলেন, যদি চুরি করো তো তোমার হাত কাটা যাবে, যদি রাষ্ট্রীয় সম্পদ মেরে দাও, কিয়ামতের দিন তোমাকে ওই বিশেষ আসনের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হবে, তুমি যদি যাকাত না দাও কপালের মধ্যে সিল মাইরা দিবে, তুমি যদি জিনাখোর হও তোমার কপালে লেখা উঠবে, সারাদিন যদি পাথর দিয়া ঘষো কাজ হবে, বিশ্ববাসী তোমাকে দেখলে চিনা ফেলবে।
এই লোকটা জিনাখোর, এই লোকটা চোর। যে ব্যক্তি বেনামাজি তার কপালের মধ্যে নামাজি নামাজ চোর হিসেবে তার কপালে লেখা উঠবে। কত বড় বড় হাজি গাজী কিয়ামতের দিন ধরা খায়া যাবে, ঠিক কিনা বলেন? বিশাল বিশাল জাকাত দেওয়ার ক্ষমতা আছে এমন মানুষগুলো গরিবদেরকে একসঙ্গে ডেকে তার বাড়ির সামনে 1 কেজি ছোলা পুরা পোটলার মধ্যে 500-600 টাকার জিনিস দিয়ে 3 কোটি টাকার জাকাত আসছে, সে ব্যক্তি 10 লাখ টাকা দিয়ে শেষ করেছে। আমাদের সমাজে এমন মানুষ নাই। কিয়ামতের দিন ঠকবাজ হিসেবে তার কপালের মধ্যে সিল মেরে দেওয়া হবে। আপনি সারাদিন কসকো সাবান দিয়ে ঘষতে পারবেন, কাজ হবে না। এটা ফেরেশতাদের সিল, এটা বাংলাদেশি সিল না। 2 বছর পরে নীল কালি ঘোলায়া যাবে, এমন কোনো চান্স নাই। উঠে যাবে, ধরা খেয়ে যেতে হবে। আপনাদের ইমাম সাহেব দাঁড়ায় থাকবে, খতিব সাহেব দাঁড়ায় থাকবে। নবীজি আমার বললেন কিয়ামতের মাঠ এটা এমন এক ময়দান যেখানে 4টা প্রশ্নের অ্যান্সার দেওয়া ছাড়া কোনো মানুষ এক কদম এদিক সেদিক লড়তে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কোনো মানুষ পারবে? কয়টা প্রশ্ন জানিয়ে দিলেন কে? তিনি মুবাশশিরা ওয়া নাযীরা, একদিকে শুভ সংবাদ দিয়েছেন, আরেকদিকে ভয়ের কারণগুলো দেখিয়ে দিয়েছেন। তিনি বললেন আল্লাহর ইবাদত করো, রাসূলুল্লাহর আনুগত্য করো, এরপরে মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ বলেন। জানিয়ে দিচ্ছেন কে? আহা, সুবহানাল্লাহ বলেন। কি মিশন নিয়ে আসলেন আর আমরা করছি কি? ওনার মিশন ছিল কি? নবীজি আমার বললেন, কুরআনুল কারীম বলছে অখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। একটু জোরে বলুন না আমিন। আল্লাহ আমাদের জীবিত মৃত সকল বাবা মার গুনাহগুলো মাফ করে দাও। আরো জোরে বলি আমিন। ভাইরা আমার, অনেক বড় প্রফেসর হয়ে গেছো, অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছো, তোমার মায়ের হাড্ডিগুলো এখন দেশি মুরগার পায়ের মতো শক্ত হয়ে গেছে। গোবরের লাঠি দিতে দিতে তোমার জন্যে সেই সকালবেলা শীতের মধ্যে যখন ঠান্ডায় কনকন মানুষ কম্বলে তোমার খাবারের ব্যবস্থার জন্যে ঠান্ডা পানিতে হাত দিয়ে কাপড় ধুইতে আর পাতিলগুলো মাজতে মাজতে আঙ্গুলগুলো এখন শক্ত হয়ে গেছে। ওই মাকে এখন তোমার দেখতে ভালো লাগে না। বউটা অনেক সুন্দর, নাদুস নদুস, অনেক নরম, দেখতে হাতগুলি খুব ভাল লাগে। মায়ের সঙ্গে কেমন ম্যাচিং ম্যাচিং লাগে না? মাকে ঘরে রাখা দিয়া বউরে নিয়া ঘুরি, ঠিক কিনা বলেন? কি বলছে একটু আগে হুজুরে? বউকে ভালোবাসতে হবে, বউকে একটু খাওয়াই দিতে হবে, বউকে না আগে আম্মাকে খাওয়াই দিতে হবে, ঠিক কিনা বলেন? জীবনে কোনোদিন পারলাম না মাকে বলতেও মা তোমার আজ ভীষণ সুন্দর লাগে, শাড়িটা তোমাকে মানাইছে। কোনোদিন বলছি? হ্যাঁ, মাকে বলতে পারি নাই, কিন্তু মা অনেক খুশি হয়েছে। আমরা বলতে পারি না? মা তো হঠাৎ হঠাৎ সাজে, কি বলেন? মেয়ের বাড়িতে যাওয়ার সময় সাজে না? ওই ছোট্টবেলায় যখন আমার বয়স 5, মাকে দেখতাম ঈদের দিন সব কাজ শেষ করে দুপুর 2টার দিকে সাজতেছে, ঠিক কিনা বলেন? মাকে সেই সময় বয়সটা তো চিন্তা করতে পারি না। আজকের দিনে নিজে যখন কাপড় কিনে মাকে বলি মা তোমাকে অনেক সুন্দর লাগে, বলতে পারি না, ঠিক কিনা বলেন? আহা, আমরা শুধু বউকে বললাম তোমাকে সুপার লাগছে, বউকে খুশি করলাম, মাকে বাদ দিলাম। কোরআনে এই কথা আসে নাই যে তুমি আগে বউরে খুশি করো এরপরে মাকে। নয় নয়, বরং এসেছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বললেন আমার ইবাদত যখন তুমি করে সারছো, এবার মায়ের প্রতি সদয় আচরণ করো, বাবার সঙ্গে সত্য ব্যবহার করো। ভাইরা আমার, বাবা তুমি কেমন আছো এটা সৎ ব্যবহার। বাবার পকেটে টাকা নাই, 50টা টাকা দিতে হয়, উনি চা খায়, হালকা পাতলা বিড়িও খায়, পান খাওয়ার অভ্যাস আছে। দোকানে যায় যদি খালি পকেটে বসে থাকে ভালো লাগবে? বাবার পকেটটা চেক করতে পারলাম না, অথচ এই বাবা এক সময় স্কুলে যাওয়ার সময় আমার পকেটে 10 টাকা গুঁজে দিয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার বললেন পুত্রের জন্য পিতার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেয় না। সুবহানাল্লাহ বললেন। আপনারা আমার কথা বুঝেন না? বুঝেন না নাকি অবাক হয়ে যাচ্ছেন? কোনটা? একটু কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে আমাদেরকে শুভ সংবাদ শোনাচ্ছেন।
বললেন পুত্রের জন্য যদি বাবা খালেস নিয়তে দোয়া করে আল্লাহ এটা সঙ্গে সঙ্গে আরশে আজিম অ্যাকসেপ্ট করে নেয়। একটু জোরে বলেন না। যার বাবা নাই সে বুঝবে এখন। আজকে রাত্রে যায় বাবাকে আর বলার চান্স নাই, ও বাবা কালকে ইন্টারভিউ দিতে যাব, আমার জন্য একটু দোয়া করো, এটা বলার আর চান্স। আহা কি বাবা তুমি, আমার জন্য জীবন যৌবন সব শেষ করে দিয়েছে, আসার আগেই প্ল্যান শুরু করেছে, আমার জন্য প্যাম্পার্স লাগবে, নিউমোনিয়া হলে 20,000 টাকা পকেটে লাগবে, তার মাথায় কাজ করছে না, সারা দিন কাজ করে অনাগত সন্তানকে নিয়ে তার প্রচেষ্টা শুরু। ঠিক কিনা বলেন? আজকে বড় হয়ে গেছি, বাবার সঙ্গে আমার সম্পর্ক নেই। বাবারাও কেমন ছেলেদেরকে ঠেলে দেয় মাঝে মাঝে, বিয়ে করার পরে বাবা মাও উল্টি নিয়ে ফেলে, না বুঝে একটু বউয়ের আন্দাজ করলে এই তুই বউয়ের পক্ষে গেছিস, না এইটা উচিত না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাহ, তোমার বাবা মার সামনে যখন যাবে বুক ফুলায়া হাঁটো না। এই যে বুক ফুলায়া তুমি হাঁটছো এটা তোমার মা বাবার অবদান, তার সামনে তুমি কেমন করে বুক ফুলায়া হাঁটবা, বরং নত জানু হয়ে বাবা মায়ের সামনে এভাবে নিচু হয়ে থাকতে হবে। ঠিক কিনা বলেন? শিক্ষাকার বলেন না, কোরআনুল কারীমের আয়াত শিক্ষাকার আল্লাহ শিখিয়েছেন কার মাধ্যমে? নবীর মাধ্যমে। সেজন্য সাদাকাল্লাহুল আযীম, কোরআন যখন শেষ করি আমরা বলি আল্লাহ তুমি সত্য বলেছো, এর জন্য সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম, কোরআনুল কারীম জিবরিল নিয়ে এসেছেন। কার জবান দিয়ে বেরিয়েছে? আমার নবীর জবান দিয়ে। কার জবান দিয়ে? তো সাদাকাল্লাহুল আযীম, আল্লাহ আপনি সত্য বলেছেন, তো রাসূল কি মিথ্যা বলেছে নাকি? বলা হচ্ছে কোরআন 3 রকমে নাজিল হয়েছে, এর মধ্যে একটা হচ্ছে মিথলু জালজালাতিল জারস, ঘন্টা ধ্বনির ন্যায়। আমাদের স্কুল আছে না এখানে একটা, এই যে সামনে একটা স্কুল আছে না এখানে, স্কুলের মধ্যে যখন ঘন্টা দেয়, কলেজে ঘন্টা যখন দেয়, ওটার মধ্যে যখন দফতরে এটার মধ্যে নক করা শুরু করে, ওই বেলটার সামনে যাওয়া যায়? কান ধরে যায়। ঠিক কিনা বলেন? যখন জোরে ঘন্টা ধ্বনি নেয় আওয়াজ শুরু করে, এখানে দাঁড়িয়ে থাকা যায় না, এক জায়গায় ঘন্টা দিলে পুরা ভবনটা কাঁপে ওঠে। ঠিক কিনা বলেন? জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে কোনো যখন আয়াত নিয়ে আসতেন, ঘন্টা ধ্বনির ন্যায় আওয়াজ হতো। ফেরেশতার ভাষা একরকম, ঘন্টা ধ্বনির ন্যায় কি যে আওয়াজ হচ্ছে, ডুং 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 করে আওয়াজ হচ্ছে, কিন্তু এটা আমার নবীর মুখ দিয়ে বের হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর যদি রব্বিল আলামিন এভাবে না বলতেন আমিও বলতে পারতাম না। ঠিক কিনা বলেন? তাই সেই জন্য আপনাদেরকে একটা ছোট্ট ক্লু দিয়ে যাই, যে মৌলবী আপনাদের সামনে সাদাকাল্লাহুল আযীম বলে অসাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম বলতে চায় না, এই মৌলবী অকৃতজ্ঞ। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর মাধ্যমে কোরআন পাইলা, শুভ সংবাদ পাইলা, জান্নাত জাহান্নামের অবর্ণনীয় বর্ণনা তিনি আমাদেরকে শোনালেন, আর তুমি অসাদাকা রাসূলুন নবিয়ুল কারীম বলতে লজ্জা লাগে? এত খারাপ লাগে কেন তোমার? তিনি তো তোমারে বাঁচাইতে আসছে। তো লাইন শাকারতুম, হুজুর বলতেছে লাযীদান্নাকুম, আল্লাহ বলছেন শুকরিয়া যখন করবা নিয়ামত বাড়াই দিবে কে? জোরে বলতে হবে, পিছনে বলেন নিয়ামত বাড়িয়ে দিবে কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। অলাইন কাফারতুম, যদি নিয়ামত পাইয়া অস্বীকার করো, আল্লাহ খালি আমারে দেখে, অভাব আমার যায় না, সব সময় যদি এমন মন্তব্য করো, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, তুমি আমার খাইয়া আমার বইরা একটু 19-20 হইলে তুমি আমার উপরে নারাজ হয়ে যাও। কেমন বান্দা তুমি, অস্বীকার যখন করছো তোমার আমি কঠিন থেকে কঠিনে ফেলে দিব। জামাই বউ দুজনে মিলে সারাদিন গার্মেন্টসে কাজ করবা, ফজরের সময় যাবা, রাতে 10টা আসবা, গোসল গা দিয়া খাইয়া দেয়া ঘুমায় যাবা, আমার নামের তসবিহ নাই, জিকির নাই, সাদকা নাই, রোজা নাই, নামাজ নাই, তোমাকে আমি অভাবে ফালায় রাখবো, ওই অবস্থায় তোমার কবর নিব। ঠিক কিনা বলেন? তার মানে শুকরিয়া আদায় করতে হবে। তার মানে কি? সাদাকাল্লাহুল আযীম যখন বলবো ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম, ইয়া রাসূলুল্লাহ আপনিও সত্যি বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কৃতজ্ঞ উম্মত। আমরা কি উম্মত? কৃতজ্ঞ। আমরা অকৃতজ্ঞ নই। ইন্না আযাবি লাশাদীদ, কঠিন শাস্তির মুখোমুখি হতে পারবো? জাহান্নামের কথা বলছি,
নবীজি আমার বললেন হাবিয়া নামক একটা জাহান্নাম আছে, ওই জাহান্নামের ভিতরে আগুনের যে ঢেউ খেলা হবে, এটার যে গর্জন, হাবিয়া নামক জাহান্নামের গর্জনের কারণে বাকি জাহান্নামগুলো ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? আশ্চর্য বিষয় বয়ান দিচ্ছি তো, এক জাহান্নামের গর্জনে বাকি জাহান্নামগুলো কি হবে? কাঁপতে থাকবে ভয়ে। ওইটার ভিতরে যদি পড়তে হয়, নবীজি আমার বললেন যে যত বড় মাপের পাপী সেটাতে অবস্থান করবে। আচ্ছা একবার চিন্তা করেন, আমরা পতেঙ্গা সৈকতে যাই কিনা? গেছি না আমরা এখানে অনেকে? সি বিচে যাই কিনা? আল্লাহ আমাদেরকে কত বড় বিশাল রহমতের ভান্ডার দিয়েছেন, সাগরের মালিক বানায় দিছে আল্লাহ চট্টগ্রামবাসীকে, ঠিক কিনা বলেন? কে বলে এত বড় সাগর এটা কাটলো কে? এটারে যদি মানুষ দিয়া কোপায়া কোদাল দিয়া যদি পার করতে হয়, ড্রেজার দিয়া, কয় হাজার বছর লাগবে, ঠিক কিনা বলেন? ওই সাগর বানিয়েছেন কে? এনার নাম কি? কুল্লি শাইইন, কুল্লি শাইইন। ও আমাদের দেশের আব্দুল কাদের না, আবার কি বলেন? আমাদের দেশে অনেক কাদের আছে না? ঈদের দিন 30টা রোজা না রাখা যায় নামাজ দিয়া, সুন্দর ধুতির পাঞ্জাবি পরা ঈদগাহে সেন্ট 3টা 4টা মাইরা বিশাল ফোলা পাইন ভাতিজার বহন নিয়ে ঈদগাহে আসে আন্তর্জাতিক বেনামাজি, ঠিক কিনা বলেন? এটা এ কাদের না, এটা কুল্লি শাইইন, বিশাল সাগর। কিভাবে করলেন? সারা পৃথিবীর সবকিছু পানি দিয়ে ভরে রাখলেন, আবার আমাকে আপনাকে নিরাপদেও রাখছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই সাগর পাড়ের কথা বলছি, মালিক বানিয়েছেন আল্লাহ। আমাদের চাটগাঁবাসীকে আপনাদেরকে যেটা বোঝাতে চাই সেটা হলো, আসরের নামাজের পরে যখন জোয়ার আসা শুরু হয় বিকালবেলা, ঠিক কিনা বলেন? আস্তে আস্তে ঢেউ বাড়তে থাকে, নিচে থাকি, বালির উপরে যখন হাঁটতে শুরু করি একরকম, আস্তে করে দেখি টাকনো ডুবছে, আধা ঘন্টার মধ্যেই দেখছি এবার হাঁটু ডুবে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সন্ধ্যার সূর্যটা ডুবে গেল, বাঁশি দিয়ে সেখানকার ফোর্স আমাদেরকে উপরে তুলে দেয়। হঠাৎ করে তাকায় দেখি যেই ঢেউটা আমার কিছুক্ষণ আগে টাকনোর নিচে ছিল, এটা এখন আমাদের দোতলা বাড়ির সমান, ঠিক কিনা বলেন? ওই ঢেউ দেখলে মাথা ওলায় যায়, কে তিনি? এই সাগরকে গর্জন দিচ্ছেন, এই পানির কন্ট্রোল কে করছে? কি নিয়ে এই ক্ষমতার মালিক কে? এই পানিগুলোর মালিক। ভাইয়েরা আমার, সাগরের পাড়ে গেলে মাথা ধরে যায়, কে আমার স্রষ্টা? কে চমৎকার করে সাগরকে সাজিয়েছেন মণিমুক্তা দিয়ে, বিশাল এই সাগরকে। একবার বলেন তো, সাগরের ঢেউটা যখন আমরা স্পিড বোট দিয়ে একটু ঘুরে আসতে যাই, ভয় লাগে কিনা? ওখানে যদি ভয় লাগে, আরো ঠান্ডা পানি, শরীর পোড়াবে না? বড় জোর আমাকে টেনে ঢেউয়ের সঙ্গে দূরে নিয়ে যাবে। ভাগ্য যদি ভালো হয়, কোস্টগার্ড আমাকে নিয়ে আসবে, বাঁচানোর চান্স, জোরে বলেন, বাঁচার চান্স আছে। কিন্তু সেই কিয়ামতের ময়দানে কোনো কারণে যদি জাহান্নামী হয়ে যায়, হাবিয়া নামক জাহান্নাম যদি ঠিকানা হয়, বলা হচ্ছে এটার ঢেউ দেখলে এক এক ঢেউ আসবে আসমানে আর জমিনের সমান। সুবহানাল্লাহ বলেন। ঢেউটা কিরকম? আসমানে আর জমিনে। একবার এটা নিচে পড়লে 70,000 বছরে উঠা আরেক ঢেউর কুল পাওয়া যাবে। নবীজি বললেন, ওই জাহান্নামের আগুনকে ভয় করো। যখন তুমি গ্যাসের স্টোভ দিচ্ছ, সেখানে কোনো কারণে পাতিল নিতে গেলে আঙ্গুল লেগে যায়, সুন্দর সুন্দর সেই পশমগুলো দিয়ে আল্লাহ আঙ্গুলকে সৌন্দর্য করলেন। আঙ্গুলের মধ্যে ছোট ছোট যে পশম, এগুলি দেখতে ভাল লাগে না? নিজেরে কেমন তাগড়া যুবক লাগে। আঙ্গুলের মধ্যে এই পশম যদি আল্লাহ আমাদেরকে লাগায় না দিত, এটার জন্য পার্লারে যাই আবার কত টাকা খরচ করা লাগতো, ঠিক কিনা বলেন? কিন্তু ছোট্ট ছোট্ট এই লোমগুলোকে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছেন কে? বললেন, স্টোভটা যখন জ্বালিয়ে দিচ্ছ, যেখানে তোমার আঙ্গুল লেগে যায়, মুহূর্তের মধ্যে নাকের মধ্যে একটা পোড়া গন্ধ আসে, ঠিক কিনা বলেন? আহা, এই কিছুক্ষণ আগে সেখানে ডাব দিয়ে, সেখানে উন্নত মানের লোশন দিয়ে, নেভিয়া লাগায়া কি সুন্দর করে আসলাম। একটু চা খেতে যাইয়া নিজের বুদ্ধির হেরফেরের কারণে আমার থেকে যে গরম পাতিল ধরার জন্য, এটাকে কি বলেন আপনারা? লুসনি। লুসনি। এই লুসনির বেশ কমে লাগতে সেটা পুড়ে গেছে। টান দিয়ে পাতিল ছেড়ে দিলেন। এবার এখান থেকে ঝটকা দিয়ে গায়ের মধ্যে, পায়ের মধ্যে এবার পেস্ট লাগাও। তারপরে কি বলে, মুফিড ড্রাম, এই যে কি বলে মলেও আছে যেটা মুফিড ড্রাম, ওইটা লাগাও।
কি জন্যে? চামড়া ঘষে যাচ্ছে, দুর্গন্ধ বেরোচ্ছে। আচ্ছা বলেন, এই আগুনের শক্তি আর হাবিয়ার আগুন দুটা কি এক? দুঃসংবাদ দিচ্ছেন কে? বলতে হবে নবীজি। দুঃসংবাদ শুনিয়ে দিচ্ছেন কে? ভীতি সন্ত্রস্তকারী আমার নবী বলছেন হাবিয়ার ঘটনা। সেটার সঙ্গে আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল মিল দিচ্ছি ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আগুন পাঠাবেন তার বান্দাদের জন্যে, যারা আগুনে রান্না করে খাবার খাবে। সুবহানাল্লাহ বলেন। বললেন আগুনের এত তাপ, এটাকে 1000 বছর করে 3000 বছর পোড়ানোর পরে কালো থেকে লাল হয়ে গেছে। লাল থেকে এরপরে হালকা যে আলোটা এখন দেখছি সেটাকে আসছে 3000 বছর। কয় বছর? ওই আগুনকে 3000 বছর ধরে জাল টাল দিয়ে কোন রকমে 70,000 ভাগের এক ভাগ, কত হুজুর? 70,000 ভাগের এক ভাগ শুধু স্ফুলিঙ্গ যেটাকে বলে সেটাকে পৃথিবীতে দেওয়া হয়েছে। আমাদের বিএম কন্টেনার এক মুহূর্তে উড়ায় দিল কে? কত হাজার বছরের আগুন? 70,000 বার ভাগের এক ভাগ, 3000 বছর পুরানোর পরে সেটা দিয়ে বিএম ডিপু না মিরসালা নাকি সীতাকুণ্ডতে ওই যে আগুন লাগলো যে দেখছি না আমরা, মনে হচ্ছে যেন আরেকটা নরক দেখতেছি দুনিয়াতে, ঠিক কিনা বলেন? নবীজি আমার বললেন এটা কিছুই না, সেখানে দিলেই তুমি কাবাব হয়ে যাবে। শুধু কাবাব না, বডিটাকে একটা মুহূর্তে নিঃশেষ করে ফেলবে জাহান্নামের আগুন, ঠিক কিনা বলেন? আমাদের দেশে যে রড উৎপাদন হয়, সে রডের ভিতরে যখন রডগুলো, কাঁচা রডগুলোকে রডের আকারে বের করার জন্য দেয়, বলা হচ্ছে কোনো মানুষকে যদি সেখানে ছেড়ে দেওয়া হয় সে আপাদমস্তক রড হয়ে বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা ইনফরমেশন, আমি জানি না এটা কতখানি সত্যি, শুনেছি এখানে সেই সুলার মধ্যে এত হিট, সুল্লি বলে এগুলিকে, সুল্লি, ওই রড যখন দেয় সেখানে কোনো মানুষকে ছেড়ে দিলে সে রডের সাথে মিক্স হয়ে আসা পড়বে, তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এটা কি জাহান্নামের আগুনের চাইতে বেশি নাকি? নবীজি আমার কিসের সংবাদ দিচ্ছেন? নবীজি দুঃসংবাদ দিচ্ছেন আমাদেরকে, ভীত সন্ত্রস্তকারী। নামাজ ছাইরো না উম্মত, নামাজ। মা বাবাকে না খাওয়াইয়া বউরে নিয়ে খাইও, কেমন? নিজের সন্তানদেরকে ঠকাইও না, দোকানে বসে বসে যা আয় করো ওখানে খাইয়া ফেলো। এই যে আইপিএল, বিপিএল, এই যে এখন টি20 বিশ্বকাপ চলছে, বৈশা বৈশা তুমি একটার পর একটা বাজি ধরতেছো, এক রাতে 70, 50 লাখ, 2 লাখ খোয়া ফেলতেছো। তোমার বাচ্চাগুলো কষ্ট পাচ্ছে, মা না পায়রা সন্তানগুলোকে মাদ্রাসায় দিয়ে দিচ্ছে যেখানে খরচ কম, এরপরে খরচ চালাইতে পারতেছ না, বউকে খাবার দিচ্ছ না, সন্তানদেরকে নিঃস্ব বানায় ফেলতেছো। আল্লাহর হাবিব বললেন তোমাকে ধরা হবে, তোমাকে ধরতে হবে, ধরা দিতেই হবে তোমাকে। রব্বুল আলামিন যে দোয়া শিখিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাবাদের জন্য আয়াত বলছি, এতক্ষণ বলছি ছেলেদের জন্য, বাবা সন্তানদের জন্য বলেছি। বাবা মায়ের গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ যেন তাদেরকে কবরে দুনিয়াতে সেভাবে লালন পালন করে যেমনি ভাবে ছোট্টবেলায় আমাদের লালন পালন করেছেন, ঠিক কিনা বলেন? দোয়াটা শিখিয়ে দিয়েছেন কে? এই দোয়া শিখিয়েছেন কে? আল্লাহ শিখিয়েছেন। আসেন এবার এটাকে অর্থ করি ওই বাবাদের জন্য যারা ইচ্ছা করে সন্তানদের জন্য রুজি করার জন্য ঘর থেকে বের হয় নাই। আমার নবী বললেন কোন মানুষ, কোন পুরুষ যদি সকাল বেলায় রিজিকের জন্য, রুজির জন্য ঘর থেকে বের হয়, বিবিকে খাওয়াবো, সন্তানকে খাওয়াবো, ঘরে বৃদ্ধ দাদা দাদি, নানা নানি, বাবা মা আছে, তাদের খাবারের ব্যবস্থা করার জন্যে কোন যুবক যদি, কোন পুরুষ ব্যক্তি যদি ঘর থেকে বের হয়, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররুহু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন কেউ যদি এই দোয়াটা পড়ে ঘর থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই সেদিন ওই বান্দার রিজিকের মধ্যে অফুরন্ত বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এখন বলা হচ্ছে অফুরন্ত রিজিকের হাদিসটা শুনলাম, দোয়াটাও শুনলাম, কিন্তু নবীজির হাদিস হচ্ছে কোন পুরুষ ব্যক্তি যদি ঘর থেকে বের হয় নিজের সন্তানি আহলে আয়ালের রিজিকের জন্য, ওই ব্যক্তি যখন ঘর থেকে বের হয় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা দুজন
তার ডান কাঁধের মধ্যে চলে আসে, তার আমলনামার মধ্যে সদকায়ে জারিয়ার সওয়াব লিখতে থাকে। নবীজি আমার বললেন, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি, ওই পুরুষ সন্তান আর আহলে আয়ালের রিজিক অন্বেষণের জন্য ঘর থেকে বের হয়েছে, আবার যতক্ষণ পর্যন্ত ঘরে না আসে, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ রহমতের ফেরেশতা দিয়ে ওই বান্দার আমলনামায় সদকায়ে জারিয়ার সওয়াব লিখতে থাকে। পুরুষরা খুশি হন নাই? নবীজি শুভ সংবাদ দিচ্ছেন, যদি সকালবেলা বের হও, যতক্ষণ না আসবা ততক্ষণ তোমার আমলনামায় সদকায়ে জারিয়ার সওয়াব দিচ্ছেন কে? আল্লাহ দিচ্ছেন। এবার আমার কথা হচ্ছে, যে বাবা, যে পুরুষ তার সন্তানের জন্য, আহলে আলিয়ার জন্য রিজিক অন্বেষণের জন্য যায় না, বরং মদ খায়, গাঁজা খায়, জুয়া খেলে, বাজি ধরে, হালাল উপায়ে অর্জন করার জন্য ঘর থেকে বের হয় না, ভাইয়ের আমার, ওই সমস্ত সন্তান যখন দোয়া করবে, রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এবার অর্থ করি, এতক্ষণ অর্থ করছি, হে রব, আমার বাবা মাকে তুমি দয়া করো যেমনি ভাবে শৈশবে আমাকে দয়া করেছেন। এটা এখন স্বাভাবিক অর্থ করলাম। এবার আসেন, বাবা যারা ঠিক মতো বাচ্চাদেরকে খাবার দেয় না, আমি এবার অর্থ করি, রব্বি, হে আমার রব, ইরহামহুমা, আমার বাবা এবং মা তাদের উভয়কে তুমি দয়া করো, কামা, এই বিপদে পড়তেছি আমরা পুরুষরা, বাবা তার সন্তানকে রিজিক দিচ্ছি না, খাবার দিচ্ছি না, ভালো প্রতিষ্ঠানে পড়ানোর জন্য চেষ্টা করছি না, হালাল উপায়ে বউকে তাকে শাড়ি দিচ্ছি না, তার মৌলিক চাহিদাগুলো পূরণ করছি না। এখন দেখেন ওই স্বামীগুলো কি বিপদে পড়ছে। কামা, যেমনি ভাবে রব্বায়ানি, ছোটবেলায় আমাকে পালন করেছে, রব্বায়ানি, আমাকে লালন পালন করেছে, সাগীরা, আমি যখন ছোট্ট ছিলাম, আমি চাইলে আমার বাবা আমাকে একটু ধানও খাওয়াইতে পারতো, চাইলে বাবা আমাকে একটা ফার্স্ট ক্লাস একটা ডক্টর দেখাইতে পারতো। তিনি সব সময় বৈশা থাকে গামছা গাছ দিয়ে চায়ের দোকানে, পুকুরের পাড়ে, খালের পাড়ে, ব্রিজের গোড়ায় সময়গুলো পার করে দিয়েছে। হঠাৎ করে বিপদে পড়ছি, নানার বাড়ি থেকে কেউ 2-4-500 দিলে হোমিও দিয়া ছেলের চিকিৎসা করায় কোনো রকম বাঁচায় রাখছে মা, ঠিক কিনা বলেন? ওই বাবাদেরকে কিয়ামতের দিন কবরের মধ্যে সন্তানরা যখন দোয়া করবে, কামা, আল্লাহ আমারে যেমনে পালছে তুমিও তারে তেমনে ভালো। এবার বলেন, নাজ নিয়ামত বেশি আসবে নাকি কম আসবে? পুরুষরা কথা বলতেছেন না, এখানে আসামি বেশি মনে হইতেছে। কি বলেন? কামা রব্বায়ানি সাগীরা, শৈশবে আমাকে আমার বাবা যেমন করে লালন পালন করেছে, আল্লাহ আজকে তুমি আমার বাবারে কবরে, হাসরে এভাবে লালন পালন করো। বলেন, আপনারা কি ফুলের মালা দিবে নাকি জুতার মালা দিবে? বলেন। জানি এটা বলতে ভয় লাগবে, আমরা সবসময় সুবহানাল্লাহর আওয়াজ শুনতে ভালো লাগে, ঠিক না হুজুর? সুবহানাল্লাহর আওয়াজ করলেই হুজুর ভালো, কিন্তু মাথায় নিচ্ছি না যে নবী মুবাশশির ওই নবী নাজির। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, তিনি শিক্ষা দেওয়ার জন্য আসলেন, শুভ সংবাদ দিচ্ছেন। তো তুমি কি কি কাজ করলে শুভ সংবাদের আওতায় আসবা? হাইয়া আলাস সালাহ বললে তোমাকে মসজিদে চলে যেতে হবে। 2-4 বছর আগেও তুমি কতটা গরিব ছিলা, কেউ যদি একটা সেন্ট দিত তার পিছনে পিছনে দৌড়াইতা, সেন্টের গ্রামটা অনেক সুন্দর, ঠিক কিনা বলেন? আসলাম না এক সময় এরকম, ছোট ছিলাম, স্প্রে ছিল না, কেউ একটা যদি স্প্রে দিয়ে আসতো তার পিছনে পিছনে দৌড়াতাম একটু স্মেলটা নেওয়ার জন্য। কি বলেন, ভুল বলতেছি? আজকে কি এমন হয়ে গেলাম, 5 বছর বাদে আমার ঘরের মধ্যে এখন পুরা এক তাক স্প্রে দিয়ে ভরা। কে দিয়েছেন? যোগ্যতা দিলেন কে? একটু জোরে বলতে হবে, কে আমাদের যোগ্যতা দিয়েছেন? এখন আমরা হঠাৎ করে কেন আল্লাহকে ভুলে যাচ্ছি? হাইয়া আলাস সালাহ বললে মসজিদে যাচ্ছি না। ভাইয়েরা আমার, এত বেশি টাকার জন্য পাগল হয়ে গেলাম। নবীজি আমার বললেন, হাইয়া আলাস সালাহ বলার সঙ্গে সঙ্গে মসজিদে যাও। নবীজি আমার বললেন, হঠাৎ করে যখন দেখছো আস্তে আস্তে ইনকাম বাড়তেছে, এবার দান খায়রাতের পরিমাণ বাড়ায়া দাও। সুবহানাল্লাহ বলেন। তিনি শুভ সংবাদ দিচ্ছেন আমাদেরকে, এই এই কাজগুলি যদি করো তো তুমি জান্নাতের মেহমান হবে। ভাইয়েরা আমার, যখন তোমার পকেটে টাকা থাকে, মেরাজের শিক্ষা হচ্ছে, কোন প্রার্থী যদি তোমার কাছে হাত তোলে তুমি তাকে ফেরত, জোরে বলেন, ফেরত 2 টাকা 5 টাকা হলেও তাকে দাও। আর যদি তোমার কাছে না থাকে, তার সঙ্গে সুন্দরভাবে বলো, ও মা আমার, ভাই আমার, বাবা আমার, এই মুহূর্তে আমার কাছে নাই, খুঁজে দেখছি,
আমার নিজের কাছে অর্থের অভাব আছে, আল্লাহ কি ওয়াস্তে আমাকে মাফ করে দাও, ঠিক কিনা বলেন? বলতে হবে সুন্দর করে। রব্বুল আলামিন বললেন কওলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাহ। তোমরা যখন মানুষের সঙ্গে সুন্দর করে কথা বলবে, ওই সুন্দর করে কথা বলাটা সদকা করা আর মানুষকে ক্ষমা করে দেওয়ার চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, সুন্দর করে কথা বলতে বলেছেন কে? একটু জোরে বলতে হবে, কে বলেছেন? এখন তোমার সম্পদের মালিক হয়ে গেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী বলছেন আপনাদেরকে আমাদেরকে, তোমার কাছে কোনো প্রার্থী যখন হাত পাতে তুমি তাকে ফেরত দিও না। সুবহানাল্লাহ বলেন। ও সম্পদশালী বাড়িওয়ালা হয়ে গেছো, নিজেও জানতা না এই হালি শহর যে এই কাঠটলি, এই উত্তর কাঠটলি এক সময় ডেভেলপ হয়ে যাবে, তোমার মাথায়ও ছিল না। পৈতৃক সূত্রে জমিনের মালিক হয়ে গেছো, হঠাৎ করে দেন দরবার কইরা ধার কইরা সুন্দর মতো 2 তলা একটা বাড়ি মালাই এখন মালিক হয়ে গেছে। আছেন এরকম? আঙ্গুল ফুলে মেঘনা চাইতে, জোরে বলেন না, মেঘনা চাইতে কি কল্পনাতেও আসে নাই। এই ফৈল্লাতুলির বাজার আজ থেকে 20-25 বছর আগেও বড় বড় দুনালির চেরাগ দিয়ে মার্কেটিং হইতো, ঠিক কিনা বলেন? সে বিরল এক দৃশ্য একদিন দেখেছি পেপার কাটিং এ, এই ফৈল্লাতুলির বাজারে বড় বড় চেরাগ দিয়ে মার্কেটিং হইতো, সপ্তাহে 2-1 দিন বাজার বসতো, ঠিক না বলেন? আজকে সেই ফৈল্লাতুলির বাজার কল্পনা করা যাবে? একজন পাবেন এরকম যে এখানে যায় 1 কাঠা জায়গা কিনবে নিজে নিজে, পিছনের গুলি বেচা ফেলতে হবে, তারপরে ওখানে যাওয়া যাবে না। হঠাৎ করে তোমাকে 2 তলার বাড়ির মালিক বানায় দিলাম, ব্যাংক থেকে লোন নিলাম, এখন তোমার অনেক টাকা, মাসটা ঘুরলে 70,000 পকেটে ঢুকে যাচ্ছে, তুমি আমাকে একটা বারো ভাবলা না? তোমার পাশের বিল্ডিং এর নিচে ওই মহিলার টিন শেটের নিচে দিয়ে পানি পড়ে, কি পড়ে তোমার খবর নাই। তোমার ভাড়াটিয়ারা উপর থেকে ময়লা ফালায়, ওইটা ঝং পড়া ওই মহিলার টিন নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, রাহমাতুল লিল আলামিন আসছেন এই বিষয়গুলো মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। নবীজি আমার বললেন কিয়ামতের দিন আমি রাসূল আমার উম্মতের বিপক্ষে দাঁড়িয়ে সাক্ষী দেব আল্লাহর কোর্টে, ও পরওয়ারদিগারে আলম, আমার এই উম্মত, এই ব্যক্তি হিন্দু ছিল, বিধর্মী ছিল বলে তার বাড়ির উপরে এমন ভাবে গাছ লাগিয়েছে কোনো কারণে বাড়ির মধ্যে সূর্যের আলো যেত না, আল্লাহ তুমি তার বিচার করো। এরকম বহু বড় বড় বাড়িওয়ালা কিয়ামতের দিন বাইজা যাবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহর হাবিব বললেন যখন সম্পদ তোমার হাতে এসে গেছে এবার আর বসে থাকো না, সব সময় দান খায়রাত করো, সাদাকা করো। আমি তোমারে বাড়ির মালিক বানাইছি, সম্পত্তি দিয়েছি আমি তোমায় একটু ইমানের টেস্ট করার জন্য, তোমার অবস্থান কি দুনিয়ার মোহে ভুলে যাও কিনা। আল্লাহর হাবিব আমাদেরকে জানালেন ঘর থেকে বের হওয়ার আগে সদকা করো, আর সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়। এই ঘোষণাটা দিয়েছেন কে? বলেছেন কে? রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছেন, বলিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন তুমি যখন 70,000, 80,000, 1 লাখ, 1.5 লাখ কামাচ্ছ, এবার সদকা করা শুরু করো, এটা তোমার দুনিয়াতেও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। ইসলাম এটা এমন এক ধর্ম, এক ঢিলে নিজের পিঠও বাঁচলো, কিয়ামতের দিন আবার সেটার ফজিলত পেলাম। সুবহানাল্লাহ বলেন। ঘোষণা দিচ্ছেন রাহমাতুল লিল, বয়ান করছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, রাহমাতুল লিল আলামিনের আগমনে আমরা আনন্দ উদযাপন করি, মিলাদুন নবী করি, আমরা যেন কোনোভাবেই ভুলে না যাই মিলাদুন নবীর শিক্ষাগুলো আমাদের সমাজে, পরিবারে, ঘরের সদস্যদের মধ্যে এগুলো জানায় দেওয়া দরকার আছে কিনা। নবীজি আমার ইনসাফ প্রতিষ্ঠায় আসলেন পৃথিবীতে, বললেন তুমি যা খাবে তোমার ঘরের সার্ভেন্ট, যেটা কাজের মহিলা, কাজের ছেলে, সেও তাই খাবে, ঠিক কিনা বলেন? তিনি উঁচু নিচু, ধনী গরিব, আমির মুহাজির, তারপরে সেখানে মনিব, রাসূল সেখানে ভেদাভেদ করেননি। নবীজি বললেন আরব অনারব সব মানুষ এক। সুবহানাল্লাহ বলেন। আমরা কোনো কারণে যদি কক্সবাজার থেকে, চাঁদপুর থেকে, চিটাঙ্গে মানুষ ঢুকে, আমাদের আচরণ একটু ভিন্ন হয়ে যায়, ঠিক কিনা বলেন? নবীজি আমার বললেন আরব আর অনারব সব এক, ঠিক কিনা বলেন? তুমি যখন খাইতে বসবা তোমার কাজের লোকও সেই সময় খাইতে বসবে। সে সকাল থেকে শুরু করলো, 12টা-1টা পর্যন্ত রেডি করলো তোমাকে খাবার দেওয়ার জন্য, টেবিলে হাঁক ডাক শুরু হয়ে গেল। আরে যে মেয়েটা, সেটাও তো মানুষ। নবীজি আমার বললেন তার সাথে তুমি 2 নাম্বারই করো না।
তার উপরে কাজের বোঝা চাপায়া দিও না। তুমি যখন খাইতে বসছো তোমার খিদা লাগছে, আলালের ঘরের দুলালির মতো ঘরের মধ্যে পাগুলি ছড়াইয়া দিয়া টিভি দেখলা, তোমার খিদা লাগছে, আর যে সকাল থেকে শুরু করলো তার খিদা লাগে নাই? নবীজি আমার বললেন না না, সব বনি আদম এক সমান। সুবহানাল্লাহ বলেন। আমাদের মধ্যে কে গরিব আর কে বড় লোক, মসজিদে গিয়ে যখন একসঙ্গে নামাজ কায়েম করি, সেখানে ড্রাইভার আর মালিক এক, সেখানে বোঝা যায় না, ঠিক কিনা বলেন? সব মানুষগুলো সেখানে আল্লাহর সঙ্গে বলেছি কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। সেখানে গাড়ির মালিক, বাড়ির মালিক, ইন্ডাস্ট্রির মালিক আর ড্রাইভার, কোনো ভেদাভেদ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সাম্যের বয়ান, সাম্যের স্লোগান দিচ্ছে নামাজ, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, নবীজি আমার বললেন যে তোমাকে অবশ্যই অবশ্যই কাজের মেয়ে, কাজের ছেলে, তোমার বাড়ির লোকগুলো যারা আছে সেগুলির সঙ্গে ভালো আচরণ করতে হবে। ঈদে মিলাদুন নবীর শিক্ষা এমন হওয়া উচিত কিনা বলেন? ভাইয়েরা আমার, আমাদের এই জিনিসগুলো মিস্টেক হয়ে যাচ্ছে। আমরা মনে করছি যে ঈদের নামাজ, তাহাজ্জুদের নামাজ, 5 ওয়াক্ত নামাজ এগুলি পড়লে আমাদের কাজ হয়ে যাবে। ব্যাপারটা কিরকম? কি বলেন? আমার দিকে তাকান। ব্যাপারটা এরকম? এরকম নয়। বরং আল্লাহ বলছে কাজের লোকটা যদি আমার ঘরে থাকে, নবীজি আমার বললেন তার সঙ্গে তুমি একসঙ্গে খাবে, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো তার জন্য সেটা পছন্দ করবে। আমরা এখন করতে পারি? ইজ্জত আমাদের বলে না, ইজ্জত আমাদের যায় যায়। আমি তো এখন কাউন্সিলর, কি বলেন স্যার? এখন আমার সঙ্গে কেমনে সার্ভেন্ট থাকবে? আমার সঙ্গে যে সমস্ত গেস্ট আসছে ওনাদের সঙ্গে আমার ইজ্জত চলে যাবে। রসুল বললেন অহংকার করছো? আসছো কোন জায়গা দিয়ে জানোনি? আহা, আমাদের জন্মের জায়গা কিরকম বলা যাবে এখানে? থাকছি কোথায় জানেন? আম্মার পেটে যে ছিলাম, আমার খাবার কি ছিল? যেটা বের হইলে নামাজ ক্লোজ, রোজা স্টপ। আমার মায়ের থেকে যেটা বের হলে কি হয়? রোজা